শহীদের রক্তে ভেজা শার্টের রং মেখে ফাগুন বাতাসে দোলে পলাশ, ফুলের সুবাসে বৃত্ত হয় লাল, দাঁড়ায় উৎসর্গের মিনার, যার প্রতিটি স্তম্ভে লেখা নাম বাংলা ভাষা, বাংলাদেশ ও স্বাধীনতা। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 10 মিনিট পর শ্রদ্ধা জানান রক্তাক্ত গণ অভ্যুত্থান পরবর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন হাজারো শহীদের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, 3 বাহিনী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এরপর খুলে দেয়া হয় শহীদ মিনারের ফটক। শ্রদ্ধা জানাতে একে একে এগিয়ে আসে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলের তোড়া হাতে এগিয়ে আসে সর্বস্তরের ছাত্র জনতা। প্রায় 6.5 মাস আগে এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা ঘোষণা করে ছাত্র জনতা। তার একদিন পরই দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের পতন হয়। তাই 52, 71 কিংবা 24 যুগে যুগে এই শহীদ মিনার বাংলাদেশি জাতিসত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাই আর কোনো স্বৈরাচারী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তারই বার্তা বহন করে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাসিব বিল্লাহ, এখন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।